আদি পুস্তক 10 অধ্যায়। পৃথিবীতে ভিন্ন ভিন্ন জাতির উদ্ভব। এখানে বলা হয়েছে নয়ার পুত্র সেম, হাম ও জাফেদের বংশধরদের কথা। তাদের এই পুত্রদের জন্ম হয়েছিল মহাপ্লাবনের পরে। জাফেদের পুত্র হলো এরা: গোমের, মাগোগ, মাদাই, জাফান, তুবাল, মেশেক আর তিরাস। গোমরের পুত্র হলো এরা: আশকেনাজ, রিফাত আর তোগামা। জাফানের পুত্র হলো এরা: এলিশা, তার্শিস, কিত্তিম আর দোদানিম। সাগরে যত দ্বীপে, সাগর কূলে যত দেশে, ওদেরই থেকে উদ্ভব হলো ভিন্ন ভিন্ন জাতি। ওরাই তো জাফেদের বংশধর। ভাষার ভিন্নতা অনুসারে ওদের হলো ভিন্ন ভিন্ন দেশ, আর গোত্রের ভিন্নতা অনুসারে ভিন্ন ভিন্ন জাতি। হামের পুত্র হলো এরা: কুশ, মিসরাইম, পুত আর কানান। কুশের পুত্র হলো এরা: সাবা, হাবিলা, সাপ্তা, রায়ামা আর সাপতেকা। রায়ামের পুত্র হলো এরা: সেবা আর দেতান। কুশের আর এক পুত্র নিম্রোদ। নিম্রোদ এই পৃথিবীর প্রথম বীর পুরুষ। ভগবানের অনুগ্রহ পেয়ে তিনি হয়ে উঠেছিলেন এক বীর শিকারী। লোকে তাই তো বলে থাকে, ভগবানের অনুগ্রহে সে নিদ্রের মতোই এক বীর শিকারী। তার রাজ্যের 3টি মুখ্য স্থান ছিল: বাবেল, এরেক ও আক্কাদ। সিনার দেশে ছিল ওই 3টি নগর। পরে আসুর এই সিনার দেশ ছেড়ে নিনিভে, রেহোবত, পুরী, কালাহ ও মহানগরী রেসেনের পত্তন করেছিল। এই রেসেন রয়েছে নিনিভে ও কালাহের মাঝখানে। মিসরাইম ছিলেন লুদ, আনাম, লেহাব, নাপতু। পাত্রস, কাললু ও কাফাতরের লোকদের আদিপুরুষ। ফিলিস্তিনরা কাপ্তরের লোক। কানানের প্রথম পুত্র সিদোন, পরে পুত্র হেত। এছাড়া তিনি জেবুসীয়দের, আমারীয়দের, গির্গাসীয়দের, হিবীয়দের, আর্কীয়দের, সিনীয়দের, আরভাদীয়দের, সেমারীয়দের ও হামাতীয়দের ও আদিপুরুষ। পরে ওই সব কানানীয় গোত্রের মানুষরা ভিন্ন ভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। কানানীয়দের এলাকা তখন সিদোন থেকে গোরারের দিকে গাজা পর্যন্ত বিস্তৃত ছিল, আর সেখান থেকে সদম, গোমরা, আদমা আর সেবাইয়মের দিকে লাসা পর্যন্ত বিস্তৃত ছিল। ওরাই তো হামের বংশধর। ওদের গোত্র ও ভাষা যেমন আলাদা, তেমনি আলাদা দেশের ও জাতির মানুষ ওরা। জাফেদের বড় ভাই এবং এবেরের সমস্ত বংশধরের আদিপুরুষ সেম ও পুত্র সন্তানদের জনক হয়েছিলেন। সেমের পুত্র হলো এরা: এলাম, আসুর, আপারকাসাদ, লুদ ও আরাম। আরামের পুত্র হলো এরা: উস, হুল, গেথের ও মাস।
আরপাক্ষসাদ সেলারের পিতা আর সেলাহ এবেরের পিতা। এবেরের ছিল 2 পুত্র। একজনের নাম পেলেগ অর্থাৎ বিভাগ, কেননা তার জীবনকালে দুভাগ হয়েছিল। তার ভাইয়েরা নাম জোথান। জোথান নিজে আলমেদাদ, সেলেপ, হাসামাভেদ, জেরাব, হাদোরাম, উজ্জাল, দিকলা ও অবাল, আবামায়েল, সেবা, ওফির, হাবিলা আর জোবাব এই কজনের পিতা। এরা সবাই জোনাথের পুত্র। এদের বসবাসের এলাকা মেসা থেকে পূব দিকের সেফার পার্বত্য অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। ওরাই তো সেমের বংশধর। ওদের গোত্র ও ভাষা যেমন আলাদা, তেমনি আলাদা দেশ ও আলাদা জাতির মানুষ ওরা। ওগুলোই তো নয়ার বংশধরদের বিভিন্ন গোত্র, তাদের ভিন্ন ভিন্ন বংশ ও জাতির তালিকা অনুসারে মহাপ্লাবনের পর ওই গোত্রগুলি থেকেই পৃথিবীর ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন জাতির উদ্ভব ঘটেছিল। আদি পুস্তক 11 অধ্যায়। ভাষাভেদ ও জাতিভেদের সৃষ্টি। তখনকার দিনে সারা পৃথিবীতে সবাই একই ভাষায় একই যত শব্দ ব্যবহার করে কথা বলতো। একদিন হলো কি, পূব দিকে এগিয়ে যেতে যেতে লোকেরা সিনার দেশে একটি সমভূমিতে এসে পৌঁছলো। তারা সেখানে বসবাস করতে লাগলো। তারা এক সময়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, এসো আমরা ইট তৈরি করে আগুনে পোড়াই। তারা তখন ইটের পাথরের কাজ সারত, আর আলকাতরা ছিল তাদের গাঁথুনির মশলা। পরে তারা বলল, এসো আমরা বরং নিজেদের জন্য একটি শহর গড়ে তুলি, আর তাতে এমন একটা বুরুজ রাখি যার চূড়ো আকাশে গিয়ে ঠেকবে। এইভাবে নিজেদের নাম বিখ্যাত করে তুলি, যাতে সারা পৃথিবীতে আমাদের ছড়িয়ে ছিটিয়ে পড়তে না হয়। ভগবান তখন মানুষের গড়ে তোলা ওই শহর ও বুরুজ দেখতে নেমে এলেন। তিনি বললেন, ওরা তো এখন সবাই মিলে এক জাতি, ওদের সবার ভাষাও এক, ওদের কর্মকাণ্ডের এই তো সবে শুরু। এরপরে ওরা যা কিছু করতে চাইবে তার কোনো কিছুই ওদের পক্ষে অসাধ্য হবে না। এসো আমরা ওখানে নেমে গিয়ে ওদের ভাষা গুলিয়ে দিই, যাতে একে অন্যের কথা আর বুঝতে না পারে। তখন ভগবান সেখানে থেকে সারা পৃথিবীর বুকে তাদের এখানে ওখানে ছড়িয়ে দিলেন। তাই তারা ওই শহরটি গড়ে তোলার কাজ বন্ধ করে দিল। সেই জন্য ওই শহরটির নাম রাখা হলো বাবেল, কেননা সেখানেই ভগবান পৃথিবীর সকলের ভাষা গুলিয়ে দিয়েছিলেন এবং তিনি সেখান থেকে তাদের ছড়িয়ে দিয়েছিলেন সারা পৃথিবীর বুকে। এখানে বলা হয়েছে সেমের বংশধরদের কথা। মহাপ্লাবনের 2 বছর পরে 100 বছর বয়সে সেম আরপাক্ষসাদের পিতা হয়েছিলেন।
আরপাক্ষসাদের জন্ম হওয়ার পর সেম আরো 500 বছর বেঁচে ছিলেন, আরো পুত্রকন্যার পিতা হয়েছিলেন। 35 বছর বয়স হলে আরপাক্ষসাদ সেলাহের পিতা হয়েছিলেন। সেলাহের জন্ম হওয়ার পর আরপাক্ষসাদ আরো 403 বছর বেঁচে ছিলেন, আরো পুত্রকন্যা পিতা হয়েছিলেন। 30 বছর বয়স হলে সেলাহ এবেরের পিতা হয়েছিলেন। এবেরের জন্ম হওয়ার পর সেলাহ আরো 403 বছর বেঁচে ছিলেন, আরো পুত্রকন্যার পিতা হয়েছিলেন। 34 বছর বয়স হলে এবের পেলেগের পিতা হয়েছিলেন। পেলেগের জন্ম হওয়ার পর এবের আরো 430 বছর বেঁচে ছিলেন, আরো পুত্রকন্যা পিতা হয়েছিলেন। 30 বছর বয়স হলে পেলেগ রেউয়ের পিতা হয়েছিলেন। রেউয়ের জন্ম হওয়ার পর পেলেগ আরো 209 বছর বেঁচে ছিলেন, আরো পুত্রকন্যার পিতা হয়েছিলেন। 32 বছর বয়স হলে রেই সেরুগের পিতা হয়েছিলেন। সেরুগের জন্ম হওয়ার পর রেই আরো 207 বছর বেঁচে ছিলেন, আরো পুত্রকন্যার পিতা হয়েছিলেন। 30 বছর বয়স হলে সেরুগ নাহরের পিতা হয়েছিলেন। নাহরের জন্মে হওয়ার পর সেরুগ আরো 200 বছর বেঁচে ছিলেন, আরো পুত্রকন্যার পিতা হয়েছিলেন। 29 বছর বয়স হলে নাহর তেহারের পিতা হয়েছিলেন। তেহারের জন্ম হওয়ার পর নাহর আরো 119 বছর বেঁচে ছিলেন, আরো পুত্রকন্যার পিতা হয়েছিলেন। 70 বছর বয়স হলে তেরাহ আব্রাহাম, নাহর ও হারানের পিতা হয়েছিলেন। এখানে বলা হয়েছে তেহারের বংশধরদের কথা। তেরাহ আব্রাহাম, নাহর ও হারানের পিতা হয়েছিলেন। হারান লোটের পিতা হয়েছিলেন। নিজের পিতা তেরাহ বেঁচে থাকতে হারান নিজের জন্মদেশে কালদীয়দের সেই উর নগরেই মারা গিয়েছিলেন। আব্রাহাম ও নাহর দুজনের স্ত্রী ঘরে আনলেন। আব্রাহামের স্ত্রীর নাম সারাই, নাহরের স্ত্রীর নাম মিলকা। মিলকা ছিলেন হারনের কন্যা। হারান মিলকা ও ইস্কা এই দুজনেরই পিতা ছিলেন। সারাইয়ের কোনো সন্তান হলো না, কেননা তিনি ছিলেন বন্ধ্যা। তেরাহ একদিন নিজের পুত্র আব্রাহামকে হারানোর পুত্র অর্থাৎ নিজের পুত্র লোটকে এবং সেই সঙ্গে নিজের পুত্রবধূ অর্থাৎ নিজের পুত্র আব্রাহামের স্ত্রী সারাইকে সঙ্গে নিয়ে কালদীয়দের সেই উর নগরে ছেড়ে কানান দেশে যাওয়ার জন্য রওনা হলেন। কিন্তু হারান নগরে এসে তারা সেখানে বসবাস করতে লাগলেন। তেরাহ সব শুদ্ধ 205 বছর বেঁচে ছিলেন। তারপর তিনি হারানেই মারা গিয়েছিলেন। সামসঙ্গীত 8। স্রষ্টার মহিমা, মানুষের মর্যাদা। 1 থেকে 9। হে ভগবান, হে আমাদের প্রভু, সমস্ত পৃথিবী জুড়ে কি মহিমাময় তোমার নাম। মাহাত্ম্য তোমার নভলোকের ঊর্ধ্বে বিরাজমান। শিশুর মুখে, কোলের শিশুরই মুখে
তুমি দিয়েছ তোমার বন্দনার ভাষা। তোমায় মানে না যারা, তাদের স্তব্ধ করে দিতে। শত্রু বিদ্রোহী যারা, তাদের মুখ বন্ধ করে দিতে। তোমার আঙুলের রচনা ওই নভলোকের দিকে আমি তাকাই যখন তোমার ওই যথাস্থানে সাজিয়ে রাখা চাঁদ আর নক্ষত্রের দিকে। আহা, মানুষকে যে তার কথা মনে রাখবে তুমি? কেই বা মানব সন্তান যে তুমি যত্ন নেবে তার? তবু তাকেই করেছ তুমি প্রায় দেবতার সমান। তাকেই পরিয়েছ গৌরব আর মহিমার মুকুট। তোমার সমস্ত সৃষ্টির প্রভুত্ব দিয়েছ তুমি তাকে। রেখেছ নিখিল বিশ্ব তার পদতলে। যত মেষ, যত বৃষ, যত বন্য পশু, আকাশে পাখি আর সাগরের মাছ, সমুদ্রের পথে পথে ঘোরে যত প্রাণী, সবই রেখেছ তুমি তাঁরই অধীনে। হে ভগবান, হে আমাদের প্রভু, সমস্ত পৃথিবী জুড়ে কি মহিমাময় তোমার নাম। সাধু মতি রচিত মঙ্গল সমাচার, 6 অধ্যায় 1 থেকে 18 পদ পর্যন্ত। দান কর্ম যেন লোক দেখানো ব্যাপার না হয়। সাবধান, সকলের সামনে নিতান্তই লোকদের দেখাবার জন্যে কোনো ধর্মকর্ম করতে যেও না। তা যদি করো তবে তোমাদের স্বর্গনিবাসী পিতার কাছ থেকে তোমরা কিন্তু কোনো পুরস্কারই পাবে না। তাই যখন তুমি কাউকে ভিক্ষা দাও তখন তুড়ি বাজিয়ে তা ঘোষণা করতে যেও না। ভণ্ড লোকেরাই তো মানুষের প্রশংসা কুড়াতে যত সমাজগৃহে ও পথে ঘাটে সেভাবে ভিক্ষা দিয়ে থাকে। আমি তোমাদের সত্যি বলছি, তাদের পুরস্কার তারা পেয়ে গেছে। যখন তুমি কাউকে ভিক্ষা দাও, দেখো তোমার ডান হাত যেন কি করছে, তোমার বাঁ হাত যেন তা জানতে না পারে। তোমার এই ভিক্ষাদান বরং গোপনেই থাকুক। তাহলে তোমার পিতা, যিনি গোপন সব কিছুই দেখতে পান, তিনি তোমাকে পুরস্কৃতই করবেন। তেমনি তোমরা যখন প্রার্থনা করো তখন ভণ্ডদের মতো তা করো না। তারা যত সমাজগৃহে আর চৌরাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে ভালোবাসে, যাতে তারা সকলের নজরে পড়ে। আমি তোমাদের সত্যি বলছি, তাদের পুরস্কার তারা পেয়ে গেছে। যখন তুমি প্রার্থনা করো, তুমি বরং তখন তোমার নিজের ঘরেই যাও আর দরজা বন্ধ করে তোমার পিতাকেই ডাকো। সেই গোপনেই থাকেন যিনি, তাহলে তোমার পিতা, যিনি গোপন সব কিছু দেখতে পান, তিনি তোমাকে পুরস্কৃতই করবেন। প্রার্থনার সময় তোমরা বিধর্মীদের মতো অযথা বেশি কথা বলো না, কারণ তারা মনে করেছে কথার জোরেই তাদের প্রার্থনা পূর্ণ হয়। না, তাদের মতো হইও না, কারণ তোমরা কিছু চাইবার আগে তোমাদের পরম পিতা জানেন তোমাদের কি কি প্রয়োজন আছে। তাই তোমাদের এই ধরনের প্রার্থনা করা উচিত। হে আমাদের স্বর্গনিবাসী পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক,
তোমার ইচ্ছা স্বর্গে যেমন পূর্ণ হয় তেমনি মর্তেও পূর্ণ হোক। আজকের অন্ন আজই আমাদের দান করো। আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং সেই মহা অসত্যের হাত থেকে আমাদের সর্বদাই রক্ষা করো। সত্যি, তোমরা যদি পরের অপরাধ ক্ষমা করো তাহলে তোমাদের স্বর্গনিবাসী পিতাও তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি পরকে ক্ষমা না করো তাহলে তোমাদের পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করবেন না। তোমরা যখন উপোস করো তখন ভণ্ডদের মতো বিষণ্ণ ভাব দেখিও না। তারা যে উপোস করছে সেটা লোকদের দেখাবার জন্যেই তো তারা মুখখানা অমন শুকনো করে রাখে। আমি তোমাদের সত্যিই বলছি, তাদের পুরস্কার তারা পেয়ে গেছে। যখন তুমি উপোস করো তুমি বরং তখন মাথায় তেল মেখো, চোখ মুখ ধুয়ো, যাতে তুমি যে উপোস করছো মানুষ যেন তা জানতে না পারে, যেন জানতে পারেন শুধু তোমার পিতা। সেই গোপনেই থাকেন যিনি, তাহলে তোমার পিতা যিনি গোপন সব কিছু দেখতে পান তিনি তোমাকে পুরস্কৃতই করবেন।